আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সেই নায়িকা বর্ষার ঐতিহ্যবাহী তার গ্রামের বাড়িতে মসজিদটা আসলে মডেল আকারে তৈরি করা, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন পরিবেশটা চারিদিকে সুন্দর, এবং আসলে মানুষের বাইরের রূপটা দেখে বোঝা যায় না কে কার ভিতর ইমান আমল আছে। আল্লাহর ঘর জনগণের জন্য তৈরি করে দিছে আর কি। নান্দনিক ডিজাইনে আধুনিক মসজিদ, চারিপাশে দেখতেই পাচ্ছেন মসজিদটা আপাতত বন্ধ আছে। নামাজের সময় হলে মুসল্লি এমনি চলে আসবে। কি সুন্দর কারুকার্য! মানে মসজিদটা এমন একটা জায়গা গ্রামের মধ্যে, কিন্তু তার পরিবেশ সৌন্দর্য মুখরোচক। এই সেই জায়গা, নায়িকা বর্ষা তার গ্রামের বাড়িতে বসবাস করেছেন, এবং তিনি গ্রাম ছাড়া সত্ত্বেও তার যে গ্রামের প্রতি মায়া মহব্বত, গ্রামের মানুষের প্রতি যে একটা মায়া মহব্বত, সেটা বলেননি তিনি। সেই মায়া মহব্বত থেকেই তিনি তার এলাকার মুসল্লিদের কথা চিন্তা ভাবনা করে এই মডেল মসজিদটা উপহার করে দিয়েছেন। আসলে টাকা পয়সা হলে মানুষের মন যে খারাপ হয়ে যাবে আর নায়িকা চিত্র খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। আসলে সবারই মন মানসিকতা ডিপেন্ড করে কে কিরকম। তার পাশেই আছে তার গ্রামের বাড়ি। এখন মসজিদের বাইরের দিকটা দেখতে পাচ্ছেন। আসলে তার ভিতরে যেরকম সৌন্দর্য, বাইরের দিকটা যেরকম সৌন্দর্য আছে। এখন মসজিদটা শেষ, এখন আমরা তার গ্রামের বাড়িতে দিকে যাব। এখন আমরা তার সেই বসত বাড়িতে আসবো। দেখতেই পাচ্ছেন বাড়িতে কেউ নাই, বাড়ি বন্ধ। এই সেই বাড়ি, মাঝে মধ্যে ঈদের মধ্যে আসেন। তার গ্রামের বাড়ি অনেক পরিত্যক্ত হয়ে আছে, তারা বাড়িতে কেউ নাই বর্তমান, বাড়িতে ফাঁকা, বাড়িতে ময়লা গাছ জমে গেছে।